জীবনে কোনোদিন কল্পনা করি নাই তুমি আমাদের মানুষ বানাইবা, বানাইছো মানুষ সুন্দর করিয়া বানাইছো, কুৎসিত চেহারা দিয়া বানাও নাই আল্লাহ গো। মানুষ বানাইবার পরে বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছো। পবিত্র কোরআন শরীফ আমাদের দিক নির্দেশনার জন্য কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিছো আল্লাহ। তুমি যে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করিয়া কোরআন শরীফ নামক সম্পদ দান করছো, এই কারণে যদি তোমাকে এখন একটা সেজদা দেই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায় গো আল্লাহ, তুমি যে আমাকে মানুষ বানাইয়া বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক জীবন ব্যবস্থা আমাদের দান করেছো, এক সেজদায় কিয়ামত হয়ে যেতে পারে, তোমার শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। ঠিক নেবে ঠিক? জোয়ান ভাইরা কি করেন? শুকরিয়া আদায় করেন তো? নবীর উম্মত না, টুপি লাগবে না, লাগবে না মানে মাথায় দিতে নিষেধ করি নাই। আপনারা যারা বিনা টুপিতে সংকোচ করবেন না। বিনা টুপি আলাডির আমি বেশি ভালোবাসি। হুজুর আমার উপর খেপসে আমি বুঝে ফেলাইছি, এটার কারণে বান্দা গরুর জন্য টেনশন নাই, সোডা গরুর জন্য টেনশন। কি বলেন ঠিক নেবে ঠিক? এই সমাজের এই জোয়ান যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম আমাগর বেশি চিল্লাইতে হবে না। ওরা দাঁড়াইয়ে বলে বৈষম্য চলবে না, তো চলবেই না। এই জন্য জওয়ানদেরকে ট্রিট করতে হবে, ওদের ভালোবাসতে হইবে। গাঁজা খাওয়া মুখের মধ্যে চুমা দেন, আগামীকাল তসবি পড়বে ওর মুখ দিয়ে। চ্যালেঞ্জ। ব্যবহারই তো শিখি নাই, খালি বাক করতে করতে সব শেষ করে ফেলাইছি। খুশি না বেজার বন্ধুরে, ওই নবীর সংস্পর্শে আইসা আবু বকর সিদ্দিকের মতো মানুষ আবু কুহাফার ছেলে সোনার মানুষ হয়ে গেছে। নবীদের পরে গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, রোল নম্বর 1 তানার নাম আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক নেই? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে ওই নবীদের পরে ওই মানুষটা 1 নম্বর ভালো গো, যেই মানুষটার নাম সাইয়েদনা হযরতে আবু বকর। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা গো, দ্বিতীয় মানুষটার নাম ওমর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওমর ছিল আরবের দস্যু বীর, লইয়া উলঙ্গ সমশির, গেল মোর নবীরে কাটিবার, হইল ইসলামের আমির। ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কবুল করার কারণে ওমরের জীবনের এমন পরিবর্তন হয়ে গেল গো। আল্লাহর নবী বলে, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো গো, সেই রাস্তায় শয়তান যায় না। ওমর যে রাস্তায় যায়, সে রাস্তায় শয়তান থাকে না, যাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওমর কেমন মানুষ? নৈকমরা কবি নজরুল এটা ভালো করে বুঝছে। কবি নৈকমরা ভোগ বিলাসের কান্না ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জোরে ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির, সুকরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর। খুশি নেবে যা, ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। ওমর গো, তুমি যে এই রাস্তায় যাও গো, ওই রাস্তায় শয়তান যায় না। এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন, আমার পরে আর কেউ নবী হবে না। লা নবী আবাদি, আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর পরে নবী নাই, আমার পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। ওমর কেমন বিচক্ষণ, ধরিয়ে নিয়েছে সেনাবাহিনীর লোকেরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসামি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার রায় হইল তার ঘাড়কে ফেলে দিতে হবে, ঘাড়টা ফেলে দিতে হবে। এখন মৃত্যুদণ্ডের আসামি, সাজাপ্রাপ্ত আসামি, এই আসামির ফাঁসি হয়ে যাবেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার মনে কিছু চাইনি? জিজ্ঞেস করে না, করে না? মনে কিছু চাইনি। আসামির কাছে সাইয়েদনা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মানুষ গো, এই সোনা। আমি একদিন, আজ থেকে অনেক বছর আগে, আমি আমার দেশে কলাপাড়ায় ওয়াজ করছি, পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া ওয়াজ করছি। আমি বলছি যে খালি 10 জন সাহাবীর নাম আশারায় মুবাশশারা আরবিতে লেখা, এরপরে গলায় লাগাই দিলে জিন থাকে না। বিশ্বাস করেন?
আবার এই তদবির শুরু করে দিন না কিন্তু, এরপর যে যিনি আপনার মারে আমি দায়িত্ব নেব না। এক বেটা যোগী সন্ন্যাসী হিন্দু, এই বেটা এই কথা লিখে নিয়ে গেছে, অনেক বছর আগের কথা হুজুর। বেটা তো আরবি লিখতে পারে না, বেটা হিসাব করে লাগছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান বিন আবু মুআযের মুখে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ 10টা লেখা তাবিজ মোটা একটা বানাই গলা একজন আর দিয়ে দিয়েছে, রোগী ভালো। কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে নাই। আপনারা সেই মুসলমান, নারায়ে তাকবীর। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না, সাগরের উপর দিয়ে পার হয়ে গেছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জোরে করেছে। কিন্তু সেই শক্তি কি আমাদের আছে? কেন নাই? সামনের দিকে বলবো, যদি বলেন আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার মনে কি চায়? অন্য ধর্ম বলে উনি ভাইরাও শুনেন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, বরঞ্চ যেদিন ওযু গোসল করে আল্লাহরে প্রথম সেজদা দিছি গো, একটা সেজদার মধ্যে আমি সিরাজিরে আল্লাহ যে শান্তি দিছে, খোদার কসম এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না। বুঝাইতে হয়তো পারবো না, বুঝে নিবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তোমার মনে কি চায়? এই আসামিটা ছিল ইহুদি, ইহুদিরা সবচাইতে পৃথিবীর চালাক জাতি, তার সাথে আর একটা শব্দ আছে মিথ্যুক জাতি। কোন কি? আরো জোরে, জোর হয় না ওরে ভাই, ভয় নাই। স্লোগান তো এগুলো হয় না আগে, কি বলেন ঠিক ঠিক জোরে করেন। গত কয়েক বছর আগে কোথায় জানি যাইতেছি, সমস্ত গাইবান্ধা দিয়া একটা পোস্টার দেখছি, এরপর গাড়িটা থামাইছি, পোস্টারে দেখা নুনু ভাইকে অমুক মার্কায় ভোট দেন। কি ভাইকে? নুনু কয় কি রে? আরে কপাল পোড়া, নাম আর খুঁজতে পায় না, নাম নুনু ভাই। जैसे के है से मिलते मुस्के मिले मोस, जैसे के है से मिलते मुस्के मिले मोस, दरही मेले सोस के मेले सोस। ঠিক নেবে, ঠিক জোরে কয়। যাই হোক, লাইনের বেশি সময় নষ্ট করবো না, অন্যদিন। মনে আছে তো কি খেতে মন চায়, কি চায়? ইহুদি জাতি, চালাক জাতি, ডাক দেখ হুজুর এক গ্লাস পানি চাই। পানি কি চাই? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। সৈনিকেরা পানি এনে হাতে দিছে। ইহুদি চালাক জাতি, শরীর কাঁপে না, হাত কাঁপে। শরীর কাঁপে না, কিন্তু হাতে পানি লেই কাঁপে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সরল সোজা মানুষ, চালাক মানুষ, রাগী মানুষও কি বলেন, চালাকি চালাকও থাকা দোষ না, বেয়াদবি করা দোষ। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, তোমার হাত কাঁপে কেন? চালাক ইহুদি ডাক দেখে, আমিরুল মুমিনিন পানি চাইছে, পানি দিচ্ছেন, এই পানি খাওয়া শুরু করব, তরবারি দিয়ে যদি ঘাড়ের উপর কোপ মারেন ঘাড়টা পড়িয়া যাইবে, ভয়তে আমার হাত কাঁপতেছে। আমিরুল মুমিনিন ডাক দেওয়া কয়, শোন রে ইহুদির বাচ্চা, শোন, তোর সাজা হইছে ঘাড় ফেলে দেব, তবে শুই না রাখ, তোর যখন ভয়, আসলে কিন্তু ভয় না, চালাকি, তোর যখন ভয়তে হাত কাঁপেন, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমি ওমর তোরে ওয়াদা দিলাম, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি তোরে ওয়াদা দিলাম গো, আমি অর্ধ দুনিয়ার খলিফা, একদিন আমি এক পাল ছাগলের কন্ট্রোল করতে পারি নাই, আজ দুনিয়াটা আমার কথায় নরে সরে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোরে ওয়াদা দিলাম গো, ওই পানি পান না করা পর্যন্ত তোর ঘাড় আমি ফেলে দেব না। শীতে মনে হয় সুবহানাল্লাহ বন্ধ হয়ে গেছে। আমি জোর করে কারণে সুবহানাল্লাহ বলাই না। ওই সেই জিগাতলা বছর আগে আমি ওয়াজে আসছি, তখন নিজের গাড়ি টাড়ি ছিল না, রাত্রে এক বুড়িয়ার বাসায়, এরম বুড়া আর বাসায় রয়েছি, বুড়িয়া আইসা হুজুর এই টেলিভিশন চাদর দিয়ে ঢাইকে রাখছে, আমার চকিতে শুইতে দেখো, আইসা হুজুর আপনি ভিতরে শোন, আমি পাশে শুনবো। আপনি আমার পাশে শুইবেন কা? হুজুর বুড়া মানুষ, আপনি ওয়াজ করছেন, মান সাফা আলেমান ফাকাস সাফানি ও মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। যুগের একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করা হয়, যে নবীর সাথে মুসাফা করবে তার জান্নাত হবে নবীর সাথে। তো আলেমের পাশে ঘুমাইলে নবীর পাশে ঘুমাইবে না হুজুর? চালাককে বুড়া কি চিনতে পারে? ঠিক আছে হইবে, শোন। তখন হুজুর আপনি ভিতরে শোন, আমি পাশে শুই। আমি লাভ
হুজুর আমনে পড়িয়ে মরিয়ে গেলে শেষ, আর আমি বুড়া বসে মরিয়ে গেলে কোনো অসুবিধা নাই, প্রজেক্ট লস হবে না। ঠিক আছে, শোন, শুইছি রাত্র, তখন বিশ্বকাপ খেলা চলে, রাত্র ৫:৫টার সময় সে টিভির সাউন্ড কমাইয়া আর ছেলে বাপের পাশে বসিয়া খেলা দেখতে আসে। এর মধ্যে ম্যারাডোনা আছে না, ম্যারাডোনা আছে না ভাই, ম্যারাডোনা যেই গোল দিছে, বেলজিয়াম না ফ্রান্স বসে ম্যারাডোনা গোল দিছে, এই পোলায় একটা চিৎকার, এই ম্যারাডোনা ম্যারাডোনা ম্যারাডোনা, বাপের গায়ের উপর বসে। বাপে বুড়া মানুষ লাভ দিয়ে ঢোকে, আব্বা কি? আমি তো লাভ দিয়ে এমনি উঠছি জোয়ান। কি ভাই কি হয়েছে? হুজুর ম্যারাডোনা। এই বেটা বেলজিয়ামে খেলা, ম্যারাডোনা কই সিলিয়ান মারছে, জিগাতলার পোলার কলবের মধ্যে যদি এত জজবা হইতে পারে, আপনারা সুবহানাল্লাহ না বললে আমার কি আছে যায়? কি বলেন ঠিক না? আপনার একটা জজবা থাকবে না? জোরে কন। থাকবো না কেউ বদ্ধ করে দেখবো, থাকবো না কেউ বদ্ধ করে দেখবো, জোয়ানরা কি করে, থাকবো না কেউ বদ্ধ কর। আরে সভাপতি হাত জাগাইছে, জোরে কন না রে দেখবি। থাকবো না কেউ বদ্ধ করে দেখবো, হাত জাগান না। থাকবো না কেউ বদ্ধ করে দেখবো, এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশত দেশ দেশান্তরে, দেশত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারে তাকবীর। আওয়াজ বাড়ছে নি? একটু শরীরটা ঠান্ডাটা কমে গেছে না? শোনেন, এটা মাঙ্গা ডাক্তারি, আমার নামের সাথে ডাক্তার দেখছেন না? ট্যাবলেট বাসা ডাক্তার না, লেখাপড়া করছি, কোনো চিন্তা নাই। এই ডাক্তারিটা শিখেই দিয়ে যায়, এইদের বাবদ 1 লাখ টাকা ফি দেবেন হুজুরে। এটা হইলো 40 বছরের পরে আর কাঁচা লবণ খাবেন না, গরুর গোস্ত কম খাইবেন, তৈলাক্ত খাদ্য কম খাইবেন, সকালবেলা হাঁটবেন, হাত পা লড়াইবেন, জিকির করবেন, অজু অবস্থায় থাকবেন, নফল নামাজ পড়বেন। কোনো অসুবিধা আছে আপনার? এর মধ্যে আমার দলের কথা কইছি মনে হয় 2-1। হাঁটবেন, জিকির করবেন, নফল নামাজ পড়বেন, অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? অজু অবস্থায় থাকলে এত বড় চোখ আলাদা, যারা মৌলবীকে দিকে জোর করে তাকায়, ভয় দেখায় মৌলবী গো, ওকে চোখ এত বড় কিন্তু কলব একটু। ঠিক না? ঠিক। কোনো চিন্তা করেন না আপনারা। আমি বেশি সময় টময় আছে না, 3টে মোনাজাত দেন। আল্লাহ তুমি কবুল করো। মাথা খারাপ হুজুরে আমার কইলি আমি করব না, আমি তো নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনারা বুঝে নেবেন যে আল্লাহর রহমতে 12টার আগে মাম শেষ। এটা ই দিলাম, হিসাব দিলাম ইনশাআল্লাহ। কোন আল্লাহুম্মা আমিন। ইহুদির এটা কইছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি রে হাত কাঁপে কেন? হুজুর ভয়তে হাত কাঁপে, না জানি পানি পান করতেছি, হঠাৎ করে তরবারি দিয়ে কোপ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে ভয় পেয়ে গেছে, এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। শোন গো, এই পানি না পান করা পর্যন্ত আমি ওয়াদা দিলাম তোরে আমি তরবারি চালাবো না তোর ঘাড়ের উপর। ইহুদি চালাক, হাত দিয়ে গ্লাসটা ফেলাই দিছে, কাঁপতেছে আরো বেশি, পড়ে গেছে, কাঁচের গ্লাস পড়ে টুকরো টুকরো ভেঙে গেছে। গ্লাসের পানি আর আছে? গ্লাসের পানি তো আরব দেশের মাটিতে খাইয়ে ফেলেছে। ইহুদি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন একটু আগে বলছেন মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমিরুল মুমিনিন গো, আপনি তো কথা দিছেন এই পানি পান না করা পর্যন্ত তোমার ঘাড়ে তরবারি চালাবো না। পানি তো খাইতে পারলাম না, এখন কি করবেন? হয়তো তোমার বলেন বলছি তো বলছি, ওমর তো এক কথার মানুষ, ঠিক না? হয়তো তোমার বলেন বলছি তো বলছি, যা তুই বেকসুর খালাস, যা তুই খালাস। 2 কদম যাইয়ে বলে, আমিরুল মুমিনিন গো আমাকে কলেমা পড়াইয়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি রে বেটা একটু আগে কলেমা পড়লে অসুবিধা কি ছিল? তুই এইটা এখন কলেমা পড়তে চাও কেন? হুজুর আগে যদি কলেমা পড়তাম তাইলে ভয়তে পড়া হইতো, এইবার আর ভয় নাই, নির্ভীক আমি খালাস। এইবার উইলিংলি নিজের ইচ্ছায় ইকরার বিল লিসান জবানে স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ তুমি সেই মুসলমান হিসেবে ইসলাম কবুল করার তৌফিক দান করেছো। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কতদিন রাখবে জানি না, আজকের রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। এই রাতের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, সত্য না মিথ্যা? জোরে বলেন। আসুন
আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ গো যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, কতদিন জানি না, কি বলেন ঠিক নেবে ঠিক, ততদিন আল্লাহ তোমার হুকুম মানবো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা রূপগঞ্জ না? হ্যাঁ, রূপগঞ্জের ভাইরা একটা কথা বইলা দিয়ে যায়, কি জন্য সিরাজের জীবনের পরিবর্তন জানেননি? ইসলামের মধ্যে আন্দোলন করার বিধান আসেনি, রাস্তায় চলার বিধান আসেনি বাবা, মসজিদে ঢোকার বিধান আসেনি, মসজিদ থেকে নামার পদ্ধতি আসেনি, টয়লেটে ঢোকার বিধান আসেনি, টয়লেট থেকে নামার পদ্ধতি আসেনি। আপনারা বলবেন এইগুলো আবার কি কথা? যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা বলবেন। মসজিদের মধ্যে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকা সুন্নত, ডাইন পা দিয়ে ঢোকা সুন্নত। হুজুর কি হইবে লাভ? একটা সুন্নতের উপর আমল করলে হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব আপনার আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বাবা নামার সময় দোয়া পড়িয়ে নামবো, বাম পা দিয়ে নামবো, ডাইন পায়ের উপরে জুতাটা, ডাইন পায়ের জুতাটা ঢোকাবো, কি বলেন ঠিক নেবে ঠিক? এর একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। শীতের দিনে মুজা পায়ে দেন বাবা, আমার দিকে তাকান, অসুবিধা হইতেছে? খুশি না বেজান? মুজাটা পায়ে দেওয়ার সময় ডাইন পায়ে মুজাটা দিবেন, কিন্তু খোলার সময় বাম পায়ের মুজাটা আগে খুলবেন। এইটা নবী করছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখানে এই প্রশ্ন করবেন না কেন করছে, কি জন্য করছে। কয় দেওয়ার সময় ডাইন পায়েও দিবি, খোলার সময় মুজাটা বাম পায়ের খুলবি। একটা সুন্নতে 100 গলা কাটা শহীদের সব তোর আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই সুন্নতের সব এখন বোঝা যাবে না। পাখা লাগে গরমের দিনে, ল্যাপ লাগে শীতের দিনে। ল্যাপ লাগে কখন? পাখা লাগে কখন? জোরে কন না বাবা গো। পাজামাটা পরবেন বৈশা, বলবেন হুজুর পাজামা বৈশা পরে কেমনে? বৈশা পায়ের মধ্যে ডাইন পায়ে ঢুকাইবেন, এরপর লাগলে দাঁড়াই যাইবেন। এই একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিজে নিজে চিন্তা করছি, মসজিদে ঢোকার বের হওয়ার বিধান আছে, দাওয়াতের বিধান আছে, রাজনীতি করার বিধান আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এর নাম ইসলাম। নখ কাটার বিধান আছে, দাঁত মাজার বিধান আছে। একটা ইটের কর্মার মধ্যে মাটি রাইখা চাপ দিলে যেমন একটা 10 নম্বরে ইট হইয়া যায়, হয় কি হয় না? এই ইটের যেমন কর্মা আছে, মুহাম্মদী কর্মার মধ্যে দিয়ে সিরাজুল ইসলাম তোমার জীবন গড়ো, দেখবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তোমার ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে জান্নাতের দরজায়। ফেরেশতার ডাক দিয়ে তোমারে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ঠিক করে কর বলবে কি বলবে না? জোরে বলেন। মুহাম্মদী কর্মার মধ্যে জীবন গড়তে চাই, সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো বাবা গো। একটা কথা ফাঁকে নতুন জায়গায় না বইলে গেলে হয় না। আল্লাহর শুকরিয়া আদায় করি, এই সিরাজি খোদার কসম করে বইলে গেলে যুবক, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, এ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সোনামণিরা রে, শান্তির জন্য গাঁজা খাও, ইয়াবা খাও, শান্তির জন্য ঘুমের ইনজেকশন নাই, ঠিক না ঠিক? জোরে কোন বাবা গো। ইয়াবা খাইয়া ঘুমকে ঘুম বলে না, গাঁজা খাইয়া ঘুমের ঘুম বলে না, ইনজেকশন নিয়ে ঘুমকে ঘুম বলে না, ওটাকে বলে অচেতন, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম ওযু কর, এ বিভ্রান্তির বেড়ে যারা আবদ্ধ, আব্বু আয়, শত্রুতা নাই। যদি বলো সিরাজি আমার পাওটা ধরলে আমি ফেরবো, আমি আল্লাহর কসম করে বলি তোমার পাও আমি 100 বার ধরবো, এরপরও ফেরো গো। মুসলমানের ঘরে হইয়া হয়তো কিম্মত বোঝো না, মাগনা ইসলাম পাইছো। আর আমার মতো সিরাজি 41 বছরের মধ্যে ঘরের দরজায় মা বইলা ডাক দিবার পারি নাই, আব্বু বইলা ডাক দিবার পারি নাই। আপনারা বলতে পারবেন হুজুর আপনারা আফসোস করেন। আফসোস করেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। মালিক আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া আজকে রূপগঞ্জের এই স্টেজে বসাই দিছো। হয়তো বা বুঝাইতে পারি কিনা জানি না বন্ধুরা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান জন্মসূত্রেই পাইছি। একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। 2001 কাবাঘরের সামনে দাঁড়াইছি, এহরাম পরা অবস্থায় এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিছি। পাগল মানুষ, জীবনে কি বুঝিনি আমার সিনা কাবায় লাগবে।
কাবাঘরের সাথে বুকটা লাগাই দিয়ে একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। আল্লাহ, বাবারে, বন্ধুরে, ভাই রে, মা রে, বোন রে, মেয়ে রে, কোটিপতি রে, লাখপতি রে, বিদ্যান রে, টাকাওয়ালা রে, বাড়িওয়ালা রে, মুহাদ্দিস রে, মুফতি রে, সিরাজি রে, বুঝু, কপাল ভালো হইলে রাস্তার পাশের থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হয়, কপাল খারাপ হইলে ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। জোরে বলেন ঠিক না বেঠি? কাবাঘরের সিনায় লাগাই বলছি, রব্বি কাবা, আমি তো জিন্দেগিতে বুঝি নাই আমার সিনা কাবায় লাগবে। আরে মুসলমানের ছেলে ওয়াজ ঘরের দ্বারে ওয়াজ রাইকা মমতাজের ডান্স শুনতে যাও, ওয়াজ শুইনা আবুলের বাউল শুনতে যাও। আরে পাগল জানছনি, ওই আবুল শুনি তো বইলা দিছে, আরে ওই বাউল শিল্পী বইলা দিছে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা, জোরে বারে বারে, তোরে কিন্তু সতর্ক করিয়ে দিচ্ছে, কি বলেন ঠিক না ঠিক? বারে বারে আর আশা হবে না। আমাকে জিজ্ঞেস করে, হুজুর বেদায়েতিরা যে লাল নিশান টানা এটার কারণ কি? আমি বলি, তুই যাও কেন? লাল নিশান হলে বিপদ সংকেত, এরা লাল নিশান টানা আমার কাছে আইসো না, এখানে আসলেই বিপদ। জোরে কোন ঠিক না ঠিক? নিশান তো টানাই দিছে, তারপরে যাও কেন? ওই বেটা বাউলালা বেটা বইলে গেছে, তুমি ভেবেছো কি মনে? সুকুমার বলছে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না। সব টুপি আলারে বাস দেছো, সব দাড়ি আলারে বাস দেছো, সব আলেমেরে বাস দেছো, সব মসজিদ আলারে বাস দেছো, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। তো বাবা কথা একদম শেষ করে আসছি, সিনাটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, আল্লাহ গো, আমি তো জীবনে কল্পনা করিনি আমার সিনা কাবায় লাগবে। আল্লাহ, তোমার ঘরে যখন আমার সিনা লাগছে, আমি ছিলাম জাহান্নামের আসামি। রূপগঞ্জের ভাইরা, মাদ্রাসার মাহফিলের বন্ধুরা, কারণ আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আজকের স্টেজে বসাইয়ে দিছে। খেলাকার বলো না, খেলাকার, খোদার করুণা বলিয়া শুধু তো ছুটেছো আসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। যুবক, কে তোমার মিসগাইড করলো? তুমি না মুসলমানের সন্তান, তোমার আদর্শই আলাদা, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর এক পাগল আদর্শ আলাদা কেমনে, এটা এক লাইনে বুঝেই দিতে চাই। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে যে দোয়া করতেছে আসরের নামাজের আগে, পাগল আর ইশকের পাগল, মহব্বতের পাগল, এমন সময় আসরের নামাজের আজান দিয়ে ফেলাইছে মুজাদ্দিদ আল ফেসানির কবরের পাশে, ভারতের মধ্যে কবরের পাশের মসজিদে মোনাজাত সংক্ষিপ্ত করে। পাগল, আশক পাগল, ভণ্ড না, মসজিদের মধ্যে ঢুকে প্রথম কাতারে গিয়ে বসে রয়েছে। কয়েক মিনিট পরে একামত হইতেছে, দেখে একজন মুরব্বী পানা, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মতো, মসজিদের সামনে এসে ছেলেরা মসজিদের মধ্যে একামত হয়ে যাইতেছে, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসো। ছেলেগুলা দুলবালি নিয়ে খেলতেছিল, দুই হাতের মধ্যে এরকম করিয়া মসজিদে এসে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহর ইশকের পাগল, এই ইশকের পাগল নামাজের মধ্যে খুঁজতেছে। ছেলেগুলা নামাজে আল্লাহরে সেজদা দিল, অজু করলো না, খেলতেছিল। নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দোয়া করে যখন চলে যাইতেছে, আল্লাহর মসজিদ দরবারে ডাক দেখো, বাবারা জোয়ানেরা বসো, আমি একজন বিদেশি মেহমান, এই দেশে জীবনে আসি নাই, আমি মুজাদ্দিদ আল ফেসানির রক্তের টানে আইসে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল ডাক দেখো, তোমরা বসো।
তারা তো ভদ্র যুবক, শিশুরাও বসে গেছে। এই পাগল ডাক দেয়া গায়ে, বন্ধুরা তোমরা তো ছোট মানুষ, তোমাদের কাছে জিজ্ঞেস করি, একটু আগে মসজিদ মাঠে খেলা করতেছিলাম, বলো গো সোনামণিরা, মসজিদের মতো আল্লাহ সাহেব তোমাদের নামাজের জন্য ডাক দিছে, এই সেই নামাজে দাঁড়াই গেছো, কিন্তু কই তোমরা তো অজু করলা না, তোমরা কি জানো না যে নামাজের আগে অজু করা লাগে? ছোট্ট ছোট্ট ছেলেরা একজন আর একজনের আস্তে করে চিপকুনি কাটে, সিমটি কাটে, সিমটি কাইটে ডাক দিয়ে কয়, শুনছো এই বেটা কি বলে? এর মধ্যে একজন 7 বছরের বাচ্চা দাঁড়াই গেছে, দাঁড়াই ও আল্লাহর দরবেশ, চাচু কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর জানি না, চাচা গো নামাজ পড়ার আগে অজু করা লাগে তা আমরা ভালো করিয়া জানি, আমাদের নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমাকে পরিচয়টা নাও, আমরা মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর পাগল, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষের বয়স 5 বছর হয়ে গেলে এই ছেলে আর বিনা ওযুতে থাকে না। মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ 5 বছর বয়স হইলে আর বিনা ওযুতে থাকে না। আমাদের ওযু ছিল, আমাকে কাপড় দিক তাকাই দেখো, আমরা খেলা করলেও ফরজ তরক করি না, জোরে কর সুবহানাল্লাহ। ও যুবক সোনামণিরা, আপনারা আদর্শবান যুবক, জোরে কর আলহামদুলিল্লাহ। কথা আমি বলতে শেষ করি নাই বাবা, একটা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ জীবনে কোনোদিন কল্পনা করি নাই এই সিনা তোমার ঘরে লাগবে, আল্লাহ তোমার ঘরে যখন আমার সিনা লাগছে, আল্লাহ তোমার ঘরের বরকতে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ঘুরিয়ে গিয়ে স্বর্ণের দরজার সামনে দাঁড়াইছি, স্বর্ণের দরজার সামনে দাঁড়াইছি, তখন আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, পাগলাও আমার পাশে আইসা দাঁড়াইছে, কম্পার্টেবল একটু খাটো, কয় ভাইজান কাবা ঘরের স্বর্ণের দরজা ধরতে পারি নাই, পাজা করিয়া ধরিয়া জাগাই বলি হাতটা দে, মন খুইলা কথা বল, কাবা সোজা স্বর্ণের দরজার সামনে দাঁড়াই আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ সব দিয়া দেয়। মিজাবের রহমতের মিসেস তারাইয়া যদি আল্লাহর কাছে বলে আল্লাহ কবুল করে, মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল করে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সাফা মারোয়া সবুজ দুইটা বাতির মাঝখানে যখন দৌড়াইতে পারে না, দৌড়ের ভান করে, কারণ ভিড় থাকে তো, এই সময় মুখ দিয়ে আল্লাহর কাছে যা চায় আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। সোনা মাঙ্গে উসে তু বেজার হায়, হর গরি দেনে কো তু তৈয়ার হায়, সোনা মাঙ্গে উসে তু বেজার হায়। এরপর লোকটার নামাইয়া হাত উঠে মোনাজাত করতেছি, ধুকে 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 কথা বলতেছি, বাবা কথা শেষ করে দেবো কোনো চিন্তা নাই। এমন সময় মোনাজাতটা শেষ করেছে, আমার বন্ধু ডাক ডেকে, ভাইজান তাড়াতাড়ি চলেন, ভাত খাইয়ে দুপুরে তারপরে আবার কাবায় আসবো, এরপরে আবার তওয়াফ করবো, নফল তওয়াফ। বলে চলো। কয়েকটা কদম সামনে গেছি, আল্লাহু আকবার, কবে কদমটা দিছি, এর মধ্যে শুনি একজন মহিলা কণ্ঠে মাসনাবি শরীফের শের বলতেছে। কি যে শের বলতেছে, আল্লাহু আকবার। আমি হাতে কর গুনতেছি স্পষ্ট, একসাথে দেখি 67টা সম্ভবত শের বইলে ফেলাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মহিলা তো কমপক্ষে দাওরা কমপ্লিট করা মহিলা, 67টা শের বলছে। আমি আশ্চর্য খালি এরকম একটু তাকাইছি, তাকাই দেখি বোরকা পরা, শুধু এইটুক জায়গা পরিষ্কার, চোখ দিয়ে পানি পড়তেছে, আর কাবার গিলাপ ধরে খালি মাসনাবি শরীফের শের বলতেছে। আমি আর একটা কদম সামনে দিছি, আমি বলি বন্ধু এই মহিলার দেখছো কত ইশক, কত মহব্বত, কিভাবে মালিকের সাথে কথা বলতেছে। একটা কদম জাগাইয়া দিতে পারি নাই, এর মধ্যে একটা শব্দ শুনি, ঠাস করি একটা বাড়ি, মনে হয় একটা শব্দ হয়েছে, এরকম একটা শব্দ হয়েছে। বাম দিকে তাকাই দেখি মহিলার কপালের এই চামড়াটা ফাইটে গেছে, মহিলা ইশকের হালতে কাবা করে কপাল দিয়ে বাড়ি দিছে, কপালের চামড়াটা ফাইটে রক্ত দর দর করিয়ে পড়তেছে। আরাবিয়ান দেশ, লাল সালু দেখলেই পাগল হইয়া যায় না, জায়গা বেজাগায় তারা সেজদা দেয় না, কি বলেন ঠিক না বেঠি? এরা শরীয়তরা মোকাদ্দম দ্বারা কোনো মারে ফাতাস শরীয়ত কা নিস্তে বেরু, শরীয়তের উপরে পূর্ণ মজবুত। মহিলার কপাল দিয়ে রক্ত পড়তেছে, মারমার করিয়া চতুর্দিক থেকে পুলিশ এসে গেছে, মহিলা পুলিশ এসে গেছে, আইসা ওই মহিলারে বলতেছে ওয়াল্লাহি আস হারাম। আরো আরবিতে অনেক কথা, আঞ্চলিক আরবি সব কথা আমি বুঝি না। মহিলার কান্না থামে না, মহিলাকে ঘেরাও করে নিয়ে যাইতেছে। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম, তুমি 18 বছর মদিনায় থাকো, বলো কি কথাটা বইলা। মহিলা কাবা করে মাথা দিয়ে বাড়ি দিল, মাথাটা ফাইটে গেল, মহিলার কোনো হুঁশ নাই, দর দর করিয়া রক্ত পড়তেছে। আমার বন্ধু আমার গলা এইভাবে জড়াই ধরিয়া মাথাটা দিয়ে বুকের উপর টাকাইতেছে, আর ডাক দিয়ে ভাইজান
ভাইজান আপনি কি বুঝেন নাই মহিলা কি বইলা কাবা ঘরে একটা মাথা দিয়ে টাক দিছে? আমি বললাম না। মহিলা কোন দেশি তাও তো তার ভাষায় কিছু বুঝলাম না। বন্ধু কাঁদে আর ডাক দিয়ে ভাইজান সত্যি কি আপনি বুঝেন নাই? আমি বলি সত্য আর মিথ্যা আছে নাকি? আমি তো তার ভাষাটাই বুঝি নাই, যতক্ষণ পর্যন্ত মাসনাবি শরীফের শেষ বলছে ততক্ষণ পর্যন্ত বুঝছি, কিন্তু এরপরে কি বলছে সেই শেষটা আর আমি বুঝি নাই। আমার বন্ধু কাঁদে আর বলে ভাইজান সর্বশেষ যেই শেষটা বলছে সে কাবা ধরিয়া বলতেছে রব্বি কাবা, ও কাবার মালিক ঘর তোমার পাইছি কিন্তু তুমি কো আল্লাহ। মহিলা কাবা ধরে বলতেছে কবিতার ছন্দে ঘর তোমার পাইছি কিন্তু তুমি কই, ঘর পাইলে হবে না, কাবার মালিক সারা বাড়ি যাব না। বলতে 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 মহিলা নার্ভাস হয়ে গেছে, আর নিজের কন্ট্রোল করতে পারে না। আশেকারা আর জুয়ে দিগার আসতে বুলবুলারা গুফতে গোয়ে দিগার আসত ইজমিরা আসমানে দিগার আসত হার গোলেরা রঙ্গ বয়ে দিগার আসত। মহিলা নিজের নিজের কন্ট্রোল করতে পারে না, কাবার গিলাপ ধরে ডাক দেয়া কাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। শোনার সঙ্গে সঙ্গে আমি আত্মহারা হয়ে গেছি। ডাক দিয়া বন্ধুর গলায় হাত দিয়ে বললাম বন্ধু রে আমিও তো কাবায় আসছি, আমি তো কাবা ধরে বলতে পারি নাই ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। এ রূপগঞ্জের মানুষেরা আজকের মাহফিলের বন্ধুরা কম বেশি লোকের দরকার নাই, আল্লাহর নিয়ে বাড়ি যাইতে কে কে রাজি আছেন একটু হাত জায়গায় কম সে রাজি, হাতে নাড়া দেন নাড়া দেন নাড়া দেন, বলেন আল্লাহর না নিয়ে বাড়ি যাব না। আল্লাহ হাত নামান। আমার মন বলতেছে এই মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের ভেতরে চলে গেছে। বন্ধুরে বাবাজি রে সম্মানিত ওলামা একরামরা রে, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি হে পর্দার মায়েরা, একটা মহিলা ডাক দিয়া বলে কাবার মালিক ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। কে কি করলো কে কি না করলো তাতে আমার দরকার নাই, কি বলেন ঠিক না বেঠি? কালেরা বগুজার মর্দে হালে শো সে মর্দে কামেলে পামালে শো। কার কি করলো কোন দল করলো তাতে আমার কিছু আসে আর যায় না। আল্লাহ তোমার নিয়ে বাড়ি যাবার তৌফিক দিয়া দাও। যদি বেঁচে থাকি আবার আপনাদের কাছে আসবো। বিদায় বেলা বাবা, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাই মারে মা বইলা ডাক দিবার পারি নাই, বাবারে বাবা বইলা ডাক দিতে পারি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন সিরাজি হুজুর আপনি কি আফসোস করেন নাকি? আফসোস করি না, বরঞ্চ মনে 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 বলি যখন উজু করিয়া যুবক আমার দিকে তাকাও, শোনো আয়না সোনামণি আমার কাছে আয়। আল্লাহ গতকালকের ওই কুড়িগ্রামের কথা বলছিলাম, ওইখানে কালকে একটা ঘটনা বলে আসছি। আমি কুড়িগ্রাম ইস্তেমার মধ্যে ঢুকতেছি, বিশাল ভিড়। একটা ছেলে এসে আমাকে জড়াই ধরছে, জড়াই দাম বলছে ভাই এই ভিড়ের মধ্যে আপনি আমার ধরছেন কেন? জড়াই ধরিয়া কয় হুজুর এই দাড়ি আপনার বদৌলতে, এই টুপি আপনার বদৌলতে। আমি এটা কেমন কথা, বিশ্রী কথা। কয় হুজুর কোনো বিশ্রী না, আগের বার আপনি আসছেন না অমুক দিন এই শেষ দিন ইস্তেমার কুড়িগ্রামে ধরলা নদীর পারে ইস্তেমা হয়, আমি বলে আসছিলাম তো। কয় তখন আপনি গেট থেকে ভিড়ের মধ্যে ঢুকছিলেন, আপনার বাম হাতে ব্রিফ কেস, আমি এসে আপনার ডান হাতের মধ্যে হাত দিছি। হুজুর আমার গলাটা ধরিয়ে আপনি কপালটার উপরে দুই গালে দুইটা চুমা দিছেন। হুজুর যখন চুমা দিছেন তখন কেবলমাত্র আমি গাঁজা খাইয়া আসছি। ইস্তেমায় কে আসছে, কারা ইস্তেমা করে, কারা বয়ান করে তাও আমি জানি না। হুজুর আপনার চিনি, ইউটিউবে আপনারা দেখছি। যখন আপনি চুমা দিছেন হুজুর আমার আর 7 পায়ের রক কাইটা দিছে। আমি ওই পাশে চলে গেছি, আমাকে দেখাই বলে ওই বেড়াটার পাশে চলে গেছি। নিজের পায়ের স্যান্ডেল নিজে খুইলা গালের মধ্যে টাস বাড়ি দিছি। আর নিজে বলছি নমুসলিম সিরাজি নিজের মুখে বলছে জাহান্নামের আসামি ছিল। সেই ইসলাম কবুল করে আমাদের কুড়িগ্রামে কলেমার দাওয়াত দিতে আসছে। আর আমি মুসলমানের ঘরে হইয়া
আমি গাঁজা খাইছি, গাঁজা খাওয়া মুখটার মধ্যে সেরা জিজরে সুমা দিছে, এই মুখ দিয়ে আর গাঁজা খাবো না, এই মুখে আর বেলেট লাগাবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না হুজুর। সেই 1 বছরের মধ্যে আল্লাহর আমাদের তাকবীরুল্লাহ ছুটে নাই। বলে রুমে আইসো চা খাইও। আমি গেট থেকে রুমের মধ্যে গেছি, জামিয়া ইসলামিয়া চাইতে গেছি, আর পথে পথে কাঁদতেছি, মাবুদ গো আমল তো কিছু করবার পারলাম না, যদি ক্লাসের সহিত তোমার ভালোবাসার জন্য ওই ছেলেটার গালে সুমা দিয়া থাকি, ওর জীবনের যদি পরিবর্তন হয়, আল্লাহ তুমি আমি সিরাজের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। বন্ধুরা রে, বাবাজিরা রে, হয়তো বুঝাইবার যোগ্যতা নেই, আপনারা বুঝা যাইবেন। দুলিয়াতে মালিক চিনে কবরে যাইয়েন, কুকুরে মালিক চেনে, বিড়ালে মালিক চেনে, শুয়ারে মালিক চেনে, গাদায় মালিক চেনে, চেনে কি চেনে না জোরে বলেন। ইন্ডিয়ার চিড়িয়াখানায় গেছিলাম বহু বছর আগে, ছোট্ট ছিলাম মা বাবার সাথে। 4 ঘন্টা ঘোরার পরে বাঘের খাঁচার কাছে গেছি, 4 ঘন্টা দেখতে দেখতে শেষ করতে পারি নাই। বাঘের খাঁচার কাছে গেছি, যাইয়া ছোট মানুষ তো ওই রকম ছেলে, এরকম আঙ্গুল ঢুকাই দিছি বাজে বাঘের খাঁচার মধ্যে, মা পিছন দিয়ে টান দিচ্ছে, আঙ্গুল নিয়ে যাইবে আমাকে বলতেছে। বাঘ দেখে মজা করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক আসছে, বাম হাতের মধ্যে একটা বড় রান, গরু বা মহিষের রান হইবে। সেই দেখলাম বাঘের খাঁচার কাছে তালার মধ্যে চাবি ঢুকাই দিল, তালাটা খুইলা গেল, দরজা খুইলা লোকটা ভিতরে ঢুকে গেল বাঘের খাঁচার মধ্যে। কিন্তু বাঘ বসা যাইয়া হ্যাঙ্গারের সাথে গোস্তের রানটা ঝুলাই দিছে। ঝুলাই দেওয়ার পরে বাঘ দেখলাম এরকম উচ্চাই সে গোস্তের কাছে দাঁড়াইছে। যে লোকটা গোস্ত নিয়ে গেছে বাঘের খাঁচার মধ্যে, বাঘ কিন্তু তারে কিছু বলে না, আস্তে করিয়ে দাম লোকটা বাঘের মাথার উপরে এরকম হাত বুলাই দিয়ে আবার চললে যে খেসার গেট আটকাই দিয়ে গেল। সেই সময় বুঝি নাই, এখন চিন্তা করে বুঝলাম, ও বাঘ আমার আঙ্গুল তুই নিয়ে যাবি, কিন্তু ওই লোকটার কেন তুই খাইলি না, কিছু করলি না। এই বাঘ তার নিজের মালিকের আব্বা সেন্সে কি চেনে নাই, বাঘে জানে এই মালিক আমার, ও আমারে খানা দে, ওরে ধরাও যাবে না, নখের হাসরও দেওয়া যাবে না। বাবারে, সভাপতি সাহেবের বাড়ির কুকুর আমার বাড়ি কোনোদিন পাহারা দিবে না, দিবে জোরে কন। কুকুর জানে যে আমি সভাপতি সাহেবের মাছের কাটা গোস্তের হাড্ডি খাই, কি বলেন সত্য না মিথ্যা? যার নিয়ামত খাই তার বাড়ি পাহারা দেব। ইসলাম কবুল করার আগে ঘরের মধ্যে নবীজির জীবনী পড়িয়া 2 হাত জাগাইয়া নিজে খোদার কসম করিয়া বলছি, ও মালিক, কুকুর তোমারে সেন্সে, গরু তোমারে সেন্সে, বাঘ তোমারে সেন্সে, শুয়ার তোমাকে সেন্সে, বনের ফাঁকি সেন্সে, আরে খাসার টিয়া চেনলো, খাসার ময়না চেনলো। ও বাবারা, ও রূপগঞ্জের যুবকেরা, আল্লাহু আকবার, হাঁস মুরগি চিনল, আমি সেরাজি মালিক তোমারে চিনলাম না। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে চেনার মতো তৌফিক দিয়া দাও। বাবা, যদি বিন্দু মাত্র দিলটা নরম হইয়া থাকে, কে কে ওয়াদা দিতে পারবেন? বুড়ারা বসাই থাকবেন। আমার জোয়ার সোনামণিরা, নিজের সন্তানের জন্য যেইভাবে দোয়া করি এইভাবে তোমাদের জন্য দোয়া করব। নিজের ভাইয়ের জন্য যেভাবে দোয়া করি সেইভাবে দোয়া করবো। আব্বু, বেশি দরকার নাই। কোন কোন যুবক দাঁড়ায় বলবা সেরাজি গুজারতে জবানা ফেরাতা নেই। যেই দিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না। এখন থেকে এই মাঠে বসে ওয়াদা দিলাম, এই জীবনটা অন্তত ইসলামের সাথে গর্ব। ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা ওয়াদা দিতে পারেন? হাত জাগাইয়ে দেখেন, আল্লাহ তুমি কবুল করো। আমার সোনামণি যুবকেরা, কে কে দাঁড়াই ওয়াদা দেবো? বুড়ারা দাঁড়াইবেন না। কোন কোন যুবক দাঁড়াই ওয়াদা দিয়ে দেখাবা সেরাজি? না না, ওয়াদা দিলা আল্লাহ এই জীবন তোমার রঙে রঙিন করবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করিয়া দিলাম, আল্লাহ হাতগুলারে আল্লাহ সহ আমাদের সবাই হাত দিয়ে মাহাদি বানাও। আমার যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দাও। আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। বিদায় বেলা আপনাদের কাছে আমি বলতে চাই, মুসলিম সিরাজি বিদায় বেলা একটু নিদর্শন রাইখা যাইতে চাই। আমার দিকে তাকান, বসে পড়েন সবাই। এখন আপনাদের নিয়ে দোয়া করবো। আমার মন বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাইবে। মনে হয় যেন মাঠটা এখন আল্লাহর কুদরতি হাতের তালুর মধ্যে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে, আমি যে মতো সেরাজি যদি জীবনে যাকাত খাই নাই, ফিতরা খাই নাই, মান্নত খাই নাই, কারো কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আল্লাহর কাছে, খোদার কসম। যা চাওয়ার তার থেকে বেশি মালিক দিয়া দিছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। বিদায় বেলা
এই মাদ্রাসার জন্য একটু খেদমত রাইখা যাইতে চাই। চিহ্ন আপনারা যে ভালোবাসা দেখাইলেন মাদ্রাসা কমিটি মোহতামিম সাহেব সহ সম্মানিত ওলামায়ে কেরামরা, আমার মন চাই এই সমস্ত আলেমদের পায়ের জুতা আমি সোজা করিয়া দিলে আমার তৃপ্তি পাইতাম। বিদায় বেলা বইলে যাই এতিমের জন্য, আমি সেরাজি নিজের জন্য চাই নাই। এই স্টেজে এই ময়দানে এমন মানুষ আছে, যদি আমি বলতাম আমার একটু বাড়ির জায়গা দেন, দেওয়ার মতো মানুষ আমার কাছে আছে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। নিজের জন্য জীবনে কিছু চাই নাই, মুআমেলা চাওয়া পাওয়া আল্লাহর সাথে। জানেন না, আমার কমের লোকেরা বলছে কোটি কোটি টাকার মালিকের ছেলে ইসলাম কবুল করো, ভিক্ষা করিয়া খাইতে হইবে। আর আমি সেদিন বলছি যাও চাও, আর আল্লাহর কাছে চাবো, দেওয়ার মালিক আল্লাহ। কে কে বলেন না, কে? নিজের জন্য নয়, এতিমের জন্য। একজন সোনার মানুষ চাই যারে আমি নিজের বাবার মতো দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো।